রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব চটজলদি বানানো যায় আর অনেক দিন পর্যন্ত এই রেসিপিটা মুখে লেগে থাকার মতো। আর এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খেতে এতইটা টেস্টি হয়, একবার বানালে তোমরা বারবার বানিয়ে তোমরা খাবে। তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। তো আলুটাকে দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। এখন আমি আলুগুলোকে দু আধখানা করে কেটে নেব। যেহেতু আলুটা একটু বড় সাইজের, সেই জন্য আমি দু আধখানা করে কেটে নিলাম। তো সমস্ত আলুগুলোকে দেখো কেটে আমি রেখে দিলাম। আর এখানে আমি আলুর পরিমাণ নিয়েছি 1 কেজি। তোমরা যদি বেশি বানাতে চাও তো আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবারে এই কেটে রাখা আলুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকে আলুটার মধ্যে নুন মাখিয়ে রাখার কারণ হচ্ছে না, নুনটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। তোমরা ভাজার সময় বা আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করতে পারো বা ভাজতে পারো। তো সমস্ত আলুগুলোর মধ্যে আমি নুন মেখে রেখে দিলাম। আর এখন আমি এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা রসুন। তো রসুনটাকেও আমি আগে থেকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এবারে রসুনটাকে দেখো ছুরির সাহায্যে প্রথমে এইরকমভাবে একটু চেপে থেঁতো করে নেবো। তারপর একদম ছোট ছোট করে রসুনটাকে আমি কুচিয়ে নেবো। তোমরা চাইলে চপারের সাহায্যেও এগুলোকে চপ করে নিতে পারো। তো দেখো এই রকম আমি ছোট ছোট করে একদম ধুলো ধুলো মিহি মিহি করে রসুনটাকে আমি কুচিয়ে নিচ্ছি। একইভাবে দেখো রসুনটাকে আমি কুচিয়ে নিলাম। এবার ওই কুচিয়ে রাখা রসুনগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এক সাইডে। কুচনো রসুনটা বাটিতে তুলে এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তো তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচেরও বেশি বাটার। তেল আর বাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমি তেল আর বাটারটাকে কড়াইয়ের চারদিকে এরকম একটু চাড়িয়ে দিলাম। তো চাড়িয়ে দেওয়ার পর এবারে যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই সমস্ত রসুন কুচোনোটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে রেখে রসুনটাকে নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেবো। আর এখানে দেখো রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর লালচে হয়ে ভাজাও হয়ে গেছে। তো যেহেতু রসুনটা আমার লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আলুটাকে নুন মেখে রেখেছিলাম, সেই সমস্ত নুন মাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটাকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। আর এই আলুটাকে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আলুটা একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এবারে এই ভাজা আলুর কড়াইটাকে আমি নামিয়ে রেখে আবারও একটা আমি কড়াই বসিয়ে দিলাম সস বানানোর জন্য। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচেরও বেশি বাটার। তো বাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল আর বাটারটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তো ময়দাটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। তো দেখো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ময়দার কালারটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, চেঞ্জও হয়ে গেছে। আর ময়দার কাঁচার গন্ধটা চলে গেলেই এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো দেখো এই বড় কাপের 1 কাপের একটু কম আমি এখানে দুধটা নিয়েছি। তো অল্প অল্প দুধ দিয়ে আমি এই ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তো দেখো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে যেরকম হোয়াইট সস বানায় সেই রকম সেই হোয়াইট সসটা আমি এখানে বানিয়ে নিলাম। আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখো সসটাকে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে হবে। তো মোটামুটি সসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যেই আলুটা ভেজে আমি কড়াইটা নামিয়ে রেখেছি সেটা আবারও আমি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচেরও বেশি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিলাম। আমি 1 চামচেরও বেশি এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি।
তো সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর যে সেই হোয়াইট সসটা যে আমি বানিয়ে রেখেছিলাম, সেই সমস্ত হোয়াইট সসটা ওই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ আরও রান্না করে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই রকম মানে শুকনো শুকনো মতো করে এই আলুর দমটা তৈরি করে নিতে হবে। আর নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে এটা নাও দিতে পারো, কোনো মানে ধনেপাতা যে দিতে হবে তার কোনো বাধ্যতামূলক নেই। তো ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে এই বাটার গার্লিক আলুটা আমি তৈরি করে নেবো। আর ঠিক এই রকমভাবেই এটাকে তৈরি করে নিতে হবে। তো গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াই নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে আমি পরিবেশন করে নিলাম। আর এই বাটার গার্লিক আলুটা এতটাই টেস্টি হয়, যে কোনো রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একবার বানিয়ে খেলে কিন্তু তোমাদেরকে বারবার বানিয়ে খেতে হবে। যেহেতু এটা বাটার দিয়ে তৈরি তো এতটাই টেস্টি হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো সমস্ত রেসিপিটাই আমি এই পাত্রের মধ্যে পরিবেশন করে রেখে দিলাম। আর আজকে যদি তোমাদের এই বাটার গার্লিক আলুর রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।